মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সঙ্গে কার বিয়ে হচ্ছে? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না, না বলো বলো। গুঞ্জা, তাই তো? কি হয়েছে? কি বল না আমাকে মা। কি হয়েছে? কি বাবা? কি হয়েছে? কি ও বাবা? গুঞ্জা শান্ত ও বাবা, আমাকে বল না গুঞ্জা, কি হয়েছে? কি হয়েছে আমাকে বল না। কেন করছিস? দেখো বাবা, ও বাবা। কি হয়েছে মা? কি হয়েছে? কি কি হয়েছে মা? শান্ত হও না মা, বল না বাবা, আমার রোদ্দুর আমাকে বিয়ে করবে না, বিয়ে করবে না। বল না তোকে কে বললো এই কথা? বল না, কে বললো তোকে এই কথা? রোদ্দুর নিজে মেসেজ করেছে। বাবা, আমার সাথে কেন বারবার এরকম হয় তুমি বলো? আমার সাথেই কেন এরকম হয়? আমি আর মানতে পারছি না বাবা, আর পারছি না আমি। এই দাঁড়া দাঁড়া, বলছি এটা কি করে হতে পারে? একটা মানুষ বিয়ে করতে যাচ্ছে আর সে জানি না কার সাথে তার বিয়ে হচ্ছে। এ তো আগেকার দিনে হতো রে। তোমার তো সবটাই আমি কইলাম, তুমি তো সবটাই শুনছো। উদ্দেশ্যটা তো ওনার বিয়ে করার লইয়া আসিল না, উনি তো আমারে কষ্ট দিতে চাইতেছে। কইলাম তো আমি তোমারে। সন্তান একটা কথা বলি, বেকার আর টেনশন করিস না, যা হচ্ছে হোক না, ভাঙুক বিয়ে। না 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 সুবর্ণাদি, তুমি বুঝতে পারতেছো না, ডাক্তার বাবুরে তো আমি চিনি। উনি কোন ভাষায় গিয়ে কি যে করবেন কে জানে। উনি রায়গা গেলে তো ওনার মাথায় কিছুই আটকায় না, উনি মুখে যা আসে কইয়া ফেলেন। বিয়েটা তো উনি ঠিক করে না, এই বিয়েটা তো বাবা মানে ডাক্তার বাবুর বাবা ঠিক করছে। তো আমি আমি এত বড় একটা ভুল কি কইরা ফেলালাম। আমি একটা মস্ত বড় ভুল কইরা ফেলাইছি গো, এত বড় একটা ভুল। ফোন সুবর্ণাদি, তোমার ফোন। লকডাউন খুলে দাও না। সুবর্ণাদি, উনি তো ফোন খান ধরতেছেন নাকি? কিছুতেই পাইতেছে না। তাহলে কি উনি কি বাসায় পৌঁছে গেছে? বাসায় গিয়ে কি দেবো কে জানে। খুশিবেন একটু আসনগুলো ভাঁজ করো না তুমি। দেখি এই হলুদটা একটুখানি তুলে দাও তো, এর মধ্যে দাও দেবো। ছোটকে বলি রেখে দেবে সব। মা মা মা, বাবা কোথায়? বাবা, বাবা তুমি কোথায়? বাবা, বাবা। আরে কি হয়েছে কি রোদ্দুর? তুই দাদাভাই কিভাবে ডাকাটা কি করছিস কেন? নিশ্চয়ই কোনো দরকার আছে, তাই তো ডাকছি আমি। বাবা, বাবা তুমি কোথায়? বাবা। রোদ্দুর দরকার আছে বুঝতে পেরেছি, কিন্তু কি এমন দরকার? আরে তুই রেগে আছিস কেন তুই? বাবা আসুক, আমি তারপরে বলছি। বাবা, বাবা তুমি কোথায়? একবার এখানে এসো না। রোদে তো রেগে আছে কেন? তবে কি? বাবা একবার তাড়াতাড়ি এসো না এখানে। আসছি চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? বাবা তুমি এতদিন তার নাম আমাকে বলতে চাইছো, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, কিন্তু তুই তো শুনতে চাসনি। আজ শুনতে চাই। তার নামটা বলো আমাকে বাবা, কি তার নাম? সর্বনাশ, জেনে গেছে নিশ্চয়ই জেনে গেছে। এই ভয়টাই আমি পাচ্ছিলাম ঠাকুর। কি হলো বাবা, বলো তার নামটা কি? তুই এভাবে কেন জিজ্ঞেস করছিস রোদ্দুর? আমি যেভাবে জিজ্ঞেস করি না কেন, আমাকে উত্তর দাও। আমার সঙ্গে কার বিয়ে হচ্ছে? বাবা বলো।
চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো, না না বলো বলো। গুঞ্জা, তাই তো? না না, এ হতে পারে না। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? আমি দেখে নেবো, আমি এখনই ফোন করবো। দাঁড়াও, ফোন করবেন এখনই। তুমি এখনো বারণ করছো? তোমার মেয়ের বিয়ের 2 দিন আগে রোদ্দুর বিয়ে করবে না বলেছে। এখন যদি ফোন করি না তো কখন করবো বলো তো? না, আমি ফোনটা করতে না করছি না, করবে, কিন্তু ফোন করার আগে ঠান্ডা মাথায় ভাবো কি বলবে তুমি। এটা তো একটা ভাবার বিষয় না যে রোদ্দুর কেন হঠাৎ করে এরকম বললো, বলো। আমি বুঝতে পারছি, আমি ভালো বুঝতে পারছি যে রোদ্দুর কেন এরকম করছে। কি বুঝতে পারছিস তুই? কেন রোদ্দুর এমন করলো? গুঞ্জা, তুই কিছু করিস না তো? হ্যাঁ না মা, আমি কিচ্ছু করিনি। এবার যা করেছে ওই ময়না করেছে। ময়না? ময়না কি করবে? কেনই বা করবে? তোমরা কেন বুঝছো না, কেন বুঝতে চাইছো না বলো তো? ময়নার তো সব রাগ আমার উপরে। আমি এটা খুব ভালো করেই জানি যে আজকে রোদ্দুর ময়নার সাথে দেখা করতে গেছিল। ময়না রোদ্দুরকে এমন কিছু হয়তো বলেছে, এমন ভাবে কান ভাঙিয়েছে যে রোদ্দুর আমাকে এই মেসেজটা পড়েছে। ও ময়না বলবে আর রোদ্দুর বুঝে যাবে? তাহলে বিয়ে করতে রাজি হলো কেন? তোমাদেরকে একটা কথা বলা হয়নি। রোদ্দুর জানতো না যে রোদ্দুরের বিয়েটা আমার সাথে ঠিক হয়েছে। মানে এটা কি করে সম্ভব? আই এম সরি বাবা, আমার একটাই অপরাধ, আমি একটাই অন্যায় করে ফেলেছি যে আমি তোমাদের এটা বলিনি যে আমি জানতাম যে রোদ্দুর এটা জানে না যে ওর আমার সাথে বিয়ে ঠিক হয়েছে। আসলে আঙ্কেল আমাকে সেদিন বলেছিল, আঙ্কেল যেদিন আমাদের বাড়িতে এসেছিল সেদিন আঙ্কেল আমাকে বলেছিল বেরোনোর সময়। তবে আঙ্কেল আমাকে এটাও বলেছিল জানো তো, যে উনি সময় মতো রোদ্দুরকে ঠিক সবটা বলে দেবে। তার মানে সব্যসাচী বাবু রোদ্দুরের সঙ্গে কথা না বলে এখানে এসেছিলেন? হ্যাঁ, আসলে রোদ্দুর ওদের সবাইকে বলেছে যে ও ময়নার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। ও নতুন করে আবার নিজের জীবনটা শুরু করতে চায়, অন্য কারোর সাথে সংসার করতে চায়। আর এটাও বলেছে যে বাড়ির মানুষজন যাকে ওর জন্য বাঁচবে ও তার সাথেই সংসার করবে। আর সেই সময় আঙ্কেল আমার কথা ভাবে এবং আমার সাথে রোদ্দুরের বিয়েটা ঠিক করে। আর আমার কি মনে হয় বলতো, ওরা সবাই মনে করে, আমার মনে হয় কেন বলছি, এটাই সত্যি, ওরা সবাই মনে করে যে আমি রোদ্দুরের জন্য যোগ্য, আমি রোদ্দুরের জন্য ঠিক, সেই জন্য আমার সাথে রোদ্দুরের বিয়েটা ঠিক করেছে। কিন্তু এখন কি হলো বলো তো, এখন রোদ্দুর না সবকিছু জেনে গেল। ওই ময়না রোদ্দুরকে সবকিছু বলে দিল। সেই জন্যই রোদ্দুর এরকম খেপ করছে আমার সাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।